প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2025 সালের ঢাকা বোর্ডের অর্থনীতি প্রথম পত্র সেট গ এর এমসিকিউ সমাধান। 1. গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে কি বলে? খ. চলক। 2. ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়, অর্থনৈতিক সমস্যা পৃথকভাবে আলোচনা করা হয়। 2 আর 3 গ। 3. গুড়ের দাম কমলে গুড়ের চাহিদা বাড়বে, গুড়ের যোগান কমবে। 2 আর 3 গ। 4. উদ্দীপকে ব্যাংকের কোন পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে? খ. অনলাইন ব্যাংকিং। 5. উদ্দীপকের পদ্ধতিটি মাধ্যমে অর্থনীতি স্থানান্তর করা সহজ হয়, ডেবিট কার্ড ব্যবহার করা যায়, 24 ঘন্টা সেবা পাওয়া যায়। ঘ. সবগুলোই। 6. কোনটি চাহিদার নির্ধারক? ক. ভোক্তার রুচি। 7. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? ক. সুষম উন্নয়ন। 8. প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না, পি সমান এআর এবং এমআর এবং উপকরণগুলো পূর্ণ গতিশীল থাকে। 2 আর 3 গ। 9. মুদ্রার যোগানের উপাদান কোনটি? ক. মেয়াদি আমানত। 10. আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার? গ. 3 প্রকার। 11. উদ্দীপক অনুযায়ী মোট ব্যয় কত? 200। খ. 12. উদ্দীপকে এসি রেখা এইচ বিন্দুতে স্পর্শ করলে অস্বাভাবিক মুনাফা হবে এবং মুনাফার পরিমাণ 100 হবে। ক. 13. প্রবাসীদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয়? ঘ. জিএনআই। 14. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? খ. ঋণ নিয়ন্ত্রণ। 15. এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ক. মিশ্র। এই দেশে জাতীয় সুষম বণ্টন নিশ্চিত হয়, চাহিদা ও যোগানের ভিত্তিতে দ্রব্যমূল্য নির্ধারিত হয়, জরুরি প্রয়োজনে সরকার দাম নিয়ন্ত্রণ করে। ঘ. সবগুলোই। 17. উৎপাদনের কোন উপকরণটি উৎপাদন প্রক্রিয়ায় যাবতীয় ঝুঁকি বহন করে? ঘ. সংগঠন। 18. কিউএস মান এফ পি, এখানে কিউএস দ্বারা কি বোঝানো হয়েছে? খ. অধীন চলক। 19 ক. কমর আসমান মাত্রাগত উৎপাদন। 20. আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি? খ. 21. নিচের কোনটি সঠিক? খ. এসি সমান টিআর বাই কিউ। 22. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ? ঘ. কাঁচামাল ক্রয়ের ব্যয়। 23. স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন কেমন হবে? গ. 1-এর বেশি। 24. উদ্দীপকে পি সমান 3 হলে কিউডি সমান কত? গ. 8। 25. বাজারের দাম 5 টাকা হলে চাহিদা থেকে যোগান এবং কি চাহিদার পরিমাণ 0? ক. 1 আর 2। 26. মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য কোনটি? ঘ. অভাব পূরণ। 27. পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কিরূপ? ঘ. ডান দিকে ঊর্ধ্বগামী। 28. ওয়াই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কত? খ. 5। 29. ওয়াই দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক এবং প্রকৃতি বিলাস জাতীয়। খ. 1 আর 3। 30. একজন ক্রেতার বাজার কোনটি? ক. মনোচ্ছনি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের অর্থনীতি প্রথম পত্র এমসিকিউ সমাধান। পরবর্তী এমসিকিউ সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।